গ্রহণের আগের ভয়ঙ্কর জীবন। স্লো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ন্যাশিদ। মক্কার মানুষ তার নাম শুনলেই ভয় পেত। তিনি ছিলেন সাহসী, শক্তিশালী আর অত্যন্ত কঠোর একজন মানুষ। তার নাম উমার ইবনে খাত্তাব। ইসলামের শুরুর সময় তিনি ছিলেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রুদের একজন। যখন কেউ ইসলাম গ্রহণ করত, তাদের ওপর নির্মম অত্যাচার করা হতো। আর উমর ছিলেন সেই কঠোর মানুষদের একজন। তিনি মনে করতেন, মুহাম্মদ নতুন একটি ধর্ম এনে আরবের সবকিছু বদলে দিতে চাইছেন। এ কারণেই একদিন রাগে আগুন হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, আজ মুহাম্মদকে হত্যা করব। তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন মক্কার রাস্তায়। চারদিকে গরম বাতাস, ধুলোময় পথ, আর উমর এর চোখে জ্বলছিল ক্রোধের আগুন। ঠিক তখন একজন লোক তাকে থামিয়ে বলল, উমর, আগে নিজের পরিবারকে সামলাও। তোমার বোনও ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। দ্রুত চলে গেলেন নিজের বোনের বাড়িতে। বাড়ির কাছে যেতেই তিনি শুনতে পেলেন, ভেতরে কেউ কুরআন তিলাওয়াত করছে। তিনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। রাগে তিনি নিজের ভগ্নিপতিকে আঘাত করলেন। এমনকি তার বোনও আহত হলেন। কিন্তু তখন রক্তাক্ত অবস্থাতেও তার বোন বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। তুমি যা ইচ্ছা করো। এই কথা শুনে উমর থেমে গেলেন। তার চোখ পড়ে রক্তের দিকে, নিজের বোনের কষ্টের দিকে। তার হৃদয় একটু নরম হয়ে এল। তিনি বললেন, তোমরা যা করছিলে, আমাকে দেখাও। তার বোন বললেন, আগে পবিত্র হয়ে আসুন। উমর গোসল করে ফিরে এলেন। তারপর হাতে নিলেন কুরআনের সেই পৃষ্ঠা। তিনি পড়তে শুরু করলেন, নিশ্চয়ই আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এই আয়াত যেন তার হৃদয়ের ভেতর ঝড় তুলে দিল। তার চোখ বদলে গেল। যে মানুষ কিছুক্ষণ আগে ইসলাম ধ্বংস করতে বের হয়েছিল, সেই মানুষ এখন সত্যের সামনে দাঁড়িয়ে। তারপর তিনি সরাসরি চলে গেলেন মুহাম্মাদের কাছে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কারণ উমর তো ইসলামের বড় শত্রু। কিন্তু উমর বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সেই মুহূর্তে চারদিকে ধ্বনি উঠল, আল্লাহু আকবর। আর সেই দিন থেকেই ইসলাম পেল তা সবচেয়ে সাহসী সৈনিকদের একজন। যে মানুষ ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, সেই মানুষই পরে ইসলামের ইতিহাসের সবচেয়ে মহান ব্যক্তিদের একজন হয়ে গেলেন। একটি সত্য, একটি আয়াত, একটি মুহূর্ত বদলে দিতে পারে পুরো জীবন।